এই এই রাজ্যে আকাশ বাতাস পরিবেশ বায়ু সবই দুর্নীতিতে ভরা। দুর্নীতির দূষণ সর্বত্র ছড়িয়ে আছে। ফলে ট্যাবের দুর্নীতি হওয়াটা তো অস্বাভাবিক কিছু নয়। বরঞ্চ এই প্রশ্ন তো উঠবে যে যে পোর্টালের মাধ্যমে এই জিনিসটি করা হয় সেই পোর্টালের সিকিউরিটি সিস্টেম এতটা দুর্বল কি করে যে সেইটাকে ব্যবহার করে ছাত্রদের অ্যাকাউন্টের টাকা তাদের ডিটেইলস অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে। এটা কে জানে যে এই দুর্নীতির গভীরে গিয়ে আরেকটা ওই জ্যোতিপ্রিয় বাবু বা আরেকটা পার্থবাবুর লোকের মতো নাম উঠে আসবে কিনা এটা কেউ জানে না। কারণ তৃণমূল কংগ্রেসের আমলে আমরা প্রথম দেখলাম যে রাজ্যে সরকার চলছে সেই রাজ্যের মন্ত্রীরা আবার দলে দলে হচ্ছে জেলের মধ্যে গিয়ে আশ্রয় নিচ্ছে। ফলে ট্যাব দুর্নীতিতেও তৃণমূলের লোকজন জড়িয়ে নেই এইটা অন্তত আমি আশা করি না। আর মুখ্যমন্ত্রী নাকি বলেছেন যে আপনার ওনার পুলিশ নাকি ভয়ঙ্কর পুলিশ, এই রাফ এন্ড টাফ পুলিশ। মহারাষ্ট্র গুজরাটকে ভাবতে দিন। আর ওনার তো সর্বভারতীয় পার্টি তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তো আঞ্চলিক না। তো মহারাষ্ট্রের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় পার্টির সর্বভারতীয় দল মহারাষ্ট্র আর গুজরাটে আন্দোলন করুন। উনি যে রাজ্য চালান ওখানে কেন ঘটছে সেইটা বলুন যে ওনার এই রাফ এন্ড টাফ পুলিশের যে মাথা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তার নাম যে সঞ্জয় বাবু বলা তো উচিত হবে না, এই ধরনের অপরাধী সে যে 50 বার করে চিৎকার করে বলছে। তো এই পুলিশ নাকি ওনার পুলিশ? লজ্জা হয় না? টেবিলের তলায় লুকিয়ে থাকে রাফ এন্ড টাফ পুলিশ, অপরাধীদের দেখলে ভেতরে লুকিয়ে পড়ে, দরজার আড়ালে চলে যায়। রাফ এন্ড টাফ পুলিশ হচ্ছে বিরোধীদেরকে পেটানোর জন্য। আর বাদ বাকি সময় এই পুলিশের, সব পুলিশের নয়, জয়রামন সাহেবকে আমরা স্যালুট করি, এরকম অসংখ্য পুলিশ আছে যাদেরকে স্যালুট করি। দুর্ভাগ্যের বিষয়, রাস্তাঘাটে যদি 15টা পুলিশ আমার সাথে কথা বলে একদিনে, 15টার মধ্যে 13টাই বলে কি এই সরকারটা কবে যাবে। ফলে সব পুলিশ এক না। পুলিশ হচ্ছে পুলিশের এই বড় বড় মাথাগুলো এদেরকে এইভাবে ব্যবহার করছে। আজ নয় কাল এই বড় মাথাদেরকেও আইনের আওতায় আনতে হবে। সংবাদ মাধ্যম, প্রচার মাধ্যমে উনি এসে নানা গাজরের টোপ ঝুলিয়ে দিয়ে গেলেন, বোর্ড তার মাথায় অনিত বাবুকে বসানো ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর আগে যেগুলো ছিল সেগুলো কোথায় গেল? মাটিগাড়া, কাওয়াখালী, গজলডোবা, ডাবগ্রাম, ভুলভাঙিতে জমি হাঙরদের নাকি উনি একেবারে শেষ করে দেবেন। কি করলেন উনি? কোথায় শ্বেতপত্র? দেখা কত সরকারি জমি দখল হয়েছিল সেগুলো উনি উদ্ধার করেছেন। লজ্জা করে না? নর্দমা দিয়ে যে নোংরা জল বয় সেই জলের থেকেও আমি বলবো যে নিম্ন মানের ভাষা উনি তো প্রয়োগ করেনি। এবং আমি জানি না এটা কি সিনেমা ছিল, ব্লাফ মাস্টার নাকি, দ্য গ্রেটেস্ট ব্লাফ মাস্টার অফ আওয়ার স্টেট হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। একটা শব্দ নেই গজলডোবা নিয়ে, একটা শব্দ নেই মাটিগাড়া কাওয়াখালী নিয়ে, একটা শব্দ নেই ডাবগ্রাম ফুলবাড়ি নিয়ে। লজ্জা করে না? রাজ্যের মুখ্যমন্ত্রী বড় বড় ভাষণ দিয়েছিলেন হকার উচ্ছেদ থেকে জমি, সরকারি জমি দখল করার, একটারও উত্তর আমরা পেলাম না। আপনারা জানেন 2-2.5 কোটি মানুষ আমরা থাকি উত্তরবঙ্গের। আমরা কি ফেলনা নাকি? আমরা কি সেকেন্ড ক্লাস সিটিজেন? যে আমাদের সেই সারা 8টা জেলা, আমাদের এই 8টা জেলার 2-2.5 কোটি মানুষ একটা নিউরো সার্জন পর্যন্ত নেই। আমি জানি না সাংবাদিক বন্ধুরা ওনার কাছে প্রশ্ন করেন না কেন? কেন করেন না? আমি আপনাদেরকে বলছি, ইচ্ছা করে নিউরো সার্জন আনে না এখানে, যাতে নিউরো পেশেন্টসদেরকে নিয়ে রোগীরা নার্সিং হোমে যায় কিংবা বাইরে যায়। ইচ্ছা করে আনে না। আজকে যতজন নিউরো পেশেন্ট এই সময় মারা গেছে তাদের হত্যার জন্য দায়ী হচ্ছে রাজ্যের সরকার। রায়গঞ্জের এক পেশেন্ট আপনারা টিভিতে দেখেছেন, এটা তো টিভি দেখায় বলে তাও জানি, নিয়ে গেছে SSKM, PG ইত্যাদি ঘুরিয়ে, তারপরে পেশেন্টটা মরেই গেল। নিউরো সার্জনের দরকার কেন? একজনও কেউ মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করে না। মুখ্যমন্ত্রী তার নিজের ভাষণ শোনার জন্য আমরা আসি নাকি? মুখ্যমন্ত্রীকে বলতে হবে যে কেন নিউরো সার্জন নেই? উনি তো স্বাস্থ্যমন্ত্রী। কেন ক্যাথ ল্যাব নেই? কেন আমাদের এখানে বাইপাস সার্জারি হয় না? কেন এনজিওপ্লাস্টি হয় না? এনজিওগ্রাম হয় না? মামার বাড়ির আবদার সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখে আমাদের উত্তরবঙ্গের মানুষকে বারংবার তাদেরকে নাজোয়াল করার, এখানে নাটক করতে আসা, শীতকালে এসে চা পাতা তোলে,
জানেই না যে শীতকালে চা পাতা তোলা বন্ধ থাকে বাগানে। একজন মিথ্যেবাদী, মিথ্যুক, নির্লজ্জ দোকান কাটা সরকার, সেই সরকার বারবার করে আমাদেরকে বোকা বানাচ্ছে। এবং আপনারা জানেন যে ওনার যিনি খুব, আমি দেখলাম খবরের কাগজে পাশেই ছবি থাকে, অলোক চক্রবর্তী, গুলমার টি স্টেটে বলে পানীয় জল দেবে বলে লেবারদেরকে, শ্রমিকদেরকে দিয়ে রিসোর্ট বানিয়েছে। প্রতিবাদ করে বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার পরে একবার ডিএম বলে আমি জানি না, আমি যখন পঞ্চায়েত মন্ত্রীকে বলে ইন্সপেকশনে পাঠালাম, তার আগেই রিপোর্ট দিয়ে দিয়েছে সরকার, এখানকার স্থানীয়রা, যে এটা অবৈধ। ওখানে তো বিল্ডিং প্ল্যানের পর নাই, বানালো কি করে? জল দেবার নাম করে শ্রমিকদের মানে টি গার্ডেনের জমি তো চা বাগানের মালিকের লিজ দেওয়া জমি, সেই জমি টি গার্ডেনের তিনি কি করে নিজের নামে করলেন বা তার মেয়ের নামে করলেন? আজ পর্যন্ত সেই টি গার্ডেনে এই রিসোর্ট ভাঙা হয়নি। আর আমার নামও শঙ্কর ঘোষ। ওই টি গার্ডেনের জমিতে যদি অলোক চক্রবর্তী ভাবেন যে আপনি ওই রিসোর্টে থাকবেন, আপনি ভুল ভাবছেন। আমি ওই রিসোর্ট ভাঙাবো, এবং যদি ওই রিসোর্ট না ভাঙে আমি টি গার্ডেনে গিয়ে শ্রমিকদেরকে নিয়ে বিদ্রোহ করব, বলবো যে আপনাদের জমির পাট্টা দেয় না, আর তৃণমূলের নেতাকে রিসোর্ট বানানোর জন্য হচ্ছে জমি দেবে টি গার্ডেনের মালিক, মামার বাড়ির আবদার। তারা মজুরি পায় না ঠিক করে, পেনশন পায় না, তাদের ক্ষেত্রে মালিকের দরদ নাই। আর তৃণমূলের চোটচোট্টা নেতাদের ক্ষেত্রে তাদের দরদ। এই উত্তর আপনি রাজ্যের সরকারের কাছ থেকে বা মমতা ব্যানার্জির কাছ থেকে পাবেন না। আমরা বলেছি এনভায়রনমেন্ট, আজকে পাহাড় ডুয়ার্স, বারবার করে বলছি ধস নামছে, NH10 ভেঙে পড়ছে, আগামী দিনে বড়সড় ভূমিকম্প হতে পারে যদি না এখনই বৃক্ষচ্ছেদ থেকে শুরু করে কনস্ট্রাকশনের উপর কোনো না কোনো প্রতিবন্ধকতা তৈরি বা কোনো রুলস বা রেগুলেশন না তৈরি করা হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট মিলে করুক, জোনাল মাস্টার প্ল্যান তৈরি করুক, কোথায় কতটুকু করা যাবে। একটা পাহাড়ের উপরে তার ভার বহন করবার একটা ক্ষমতা থাকবে, সেই ভারের উপরে যদি পাহাড়ে এরকম পরপর করে এই ধরনের কনস্ট্রাকশন হতে শুরু করে, পাহাড়ের মাটি আলগা হবে, গাছ সরে যাবে এবং ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে পড়বে। আমি এর আগে আপনারা জানেন যে আমি বন্য আবাসের বিরুদ্ধে মামলা করেছি হাইকোর্টে। এবার আমি মামলা করব বৈকুণ্ঠপুর ফরেস্টকে নিয়ে। আমি এবার মামলা করব SJDA, যেই সময় LUCC দেওয়ার কথা না, সেই সময় বড় বড় কোম্পানিকে LUCC দিয়ে তারা বিল্ডিং হাঁকাচ্ছে। আমি অলরেডি RTI করেছি, একটারও উত্তর দেয়নি। ওরা যদি ভেবে থাকে যে শঙ্কর সবকিছু দেখে চুপ করে বসে থাকবে, তাহলে ওরা ভুল ভাবছে। যায় না? হ্যাঁ, আজকে এখানেও এরকম অনেক বাড়ি হয়েছে। আরে একটা রেসিডেন্সিয়াল বাড়ি ছোটখাটো, সেইখানে আপনি গিয়ে আপনি আপনার মতন প্রশ্ন করতে পারেন, কিন্তু কমার্শিয়াল কমপ্লেক্স, বাণিজ্যিক কমপ্লেক্স তৈরি হচ্ছে, কমার্শিয়াল কি বলে মাল্টি বিল্ডিং তৈরি হচ্ছে। আর কত টাকা কামাচ্ছে মেয়র, পরিষদ, কাউন্সিলররা, কত টাকা কামাচ্ছে? যাদের কোনো অর্থ ছিল না আজকে তারা লাখো লাখো কোটি কোটি টাকার মালিক হলো। কোথার থেকে হলো? আমরা কি বুঝি না কিছু? আমি নিজে কাউন্সিলর ছিলাম, MIC ছিলাম, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার ছিলাম। আমরা জানি না? রাজনীতিকে ব্যবসায় পরিণত করা তৃণমূল কংগ্রেস গায়ের জোরে ভোটে জিতছে। আজকে নয় কালকে এই যত সাধারণ মানুষকে ওরা এই টর্চার করছে, নিপীড়ন করছে, সবাইকে নিয়ে এই সরকার এবং এই সরকারের দুর্নীতিগ্রস্ত যারা এই তৃণমূলের নেতা এবং আমলা, এই সবগুলোর বিরুদ্ধে আমরা আবার বলছি বিদ্রোহ হবে, মানুষের বিদ্রোহ, গণবিদ্রোহ হবে। এই জিনিস চলতে পারে না। মুখ্যমন্ত্রীর কাছে আমি আশা করেছিলাম, এর আগে আমি বলেছিলাম যে একবার আপনি বলে যান যে খেলার মাঠে খেলা হবে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের আর কোনো কর্মসূচি, বড় সাংস্কৃতিক কর্মসূচি হবে না। মুখ্যমন্ত্রী উত্তর দেননি। হ্যাঁ, মুখ্যমন্ত্রী ভাবতে পারে যে শঙ্কর বিধায়ক স্কুটি নিয়ে ঘুরে বেড়ায়, আমারও তো অত ক্ষমতা নেই, কিন্তু আমরা তো সাচ্চা দিল মানে হৃদয় থেকে রাজনীতি করি। আপনি কত বড় মাপের নেত্রী বা মুখ্যমন্ত্রী হয়েছেন তাই দেখে আমরা রাজনীতি করি না। আপনি শাসক, শাসকের বিরুদ্ধে বিরোধীদের
হয়ে কথা বলার দায়িত্ব, আগে বিধায়ক ছিলাম, এখন অপোজিশন চিফ হয়েছি। এই শীতকালীন অধিবেশনে আমরা যদি ওনাকে ট্রেন না পাইয়ে দিই রাজ্যের সরকারকে, যে ভারতীয় জনতা পার্টি এবং আমাদের দল এই রাজ্যে তৃণমূলকে উৎখাত করেই আমরা দম নেব, তারপরে সরকার পরিচালনা করব। ভুল থাকলে মানুষ তার সমালোচনা করবে, ভালো করলে রাখবে, ভালো না করলে বিদায় দেবে। কিন্তু তৃণমূল কংগ্রেস একদিন থাকা মানে এক দশক করে এই রাজ্যের আমাদের ভবিষ্যৎ পিছিয়ে যাওয়া। আমাদের ছেলেমেয়েরা 9-10-এর পরেই সব বাইরে চলে যাচ্ছে। এটা নির্লজ্জ সরকার। বিরসা মুন্ডা থেকে শুরু করে আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হোক, কাওয়াখালী হোক, অলোক চক্রবর্তীর মোহরগা গুলমার টি স্টেট হোক, সব বিষয় নিয়ে বিধানসভার অভ্যন্তরে তুলব। এবং শেষ বলবো, ইনটেক ওয়াল, এবং অমিত ভালো বলছে, এরপরে কি বলে ট্যাপ ওয়াটারের জলেরও উদ্বোধন করবে মুখ্যমন্ত্রী। সেই ক্ষমতাও মেয়র সাহেবদের নাই যে একটা ইনটেক ওয়ালের উদ্বোধন করাচ্ছে মুখ্যমন্ত্রীকে দিয়ে। 5 নম্বর 4 নম্বর ওয়ার্ড যান, 28 নম্বর ওয়ার্ড যান, 31 নম্বর ওয়ার্ড, দেখবেন ড্রেনের মধ্যে থেকে জল নিচ্ছে মানুষ। লজ্জা হয় না? মিথ্যে কথা বলেন। 15 দিন দেখবো ইনটেক ওয়ালের আসার পরে কি ধরনের জল পড়ছে, তারপরে এই নিয়ে নিশ্চিতভাবে মেয়র সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, ভালোভাবে করব, নাহলে রাস্তায় আন্দোলনের মধ্যে দিয়ে করব। এইটুকু মূলত আজকে আমার বক্তব্য।